আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য আমার পছন্দের একটা চাইনিজ রেসিপি নিয়ে এসেছি। এটাকে বলে চিকেন মাঞ্চুরিয়ান। চলুন শুরু করা যাক। তবে অবশ্যই আপনারা পুরো ভিডিওটি দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন। আমি প্রথমে কয়েক পিস মাংস নিয়ে নিলাম, ওইটা ম্যারিনেট করে রেখে দিয়েছি ডিমের সাদা অংশ দিয়ে। এটা আপনারা জানেন, যারা তৈরি করেন তারা অবশ্যই জানেন যে ডিমের সাদা অংশ দিয়ে মাখিয়ে একটু লবণ গুঁড়োমরিচ দিয়ে মাখিয়ে তারপরে ফ্রাই করে নিতে হয়। এখন আমি প্যানে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে আমি এখন একটা একটা করে চিকেনের পিসগুলি দিয়ে দিব। দিয়ে তারপরে এগুলি আমি ভালো করে ব্রাউন কালার করে বা বাদামি কালার করে আমি ভেজে উঠিয়ে রাখবো। এই যে দেখুন, আমি চিকেনটা দিয়ে দিলাম। এগুলি ম্যারিনেট করাই ছিল, ওইটা আমি আর দেখালাম না, হয়তো অন্য কোনো এক সময় আপনাদের দেখিয়ে দিব ডিমের সাদা অংশটা কিভাবে নিবেন, নিয়ে চিকেনটা আপনারা কিভাবে ভাজবেন। ইচ্ছে করলে ডুবো তেলও ভাজতে পারেন, তা আমি ডুবো তেল দিলাম না, আমি কমই তেল দিলাম, যেহেতু আমি খাবো, আমার পছন্দের খাবার, আমি আগেই বলেছি। তো আমার তো তেল খাওয়া একটু বারণই আছে, তারপর আমি হালকা তেল দিয়ে একটু ভেজে নিলাম। এভাবে ব্রাউন করে আপনারা উল্টিয়ে পাল্টিয়ে আপনারা ভেজে নেবেন আর কি, সুন্দর করে। আর যারা ডুবো তেলে ভাজবেন তাদের তো কোনো কথাই নেই, মুচমুচে করে ভেজে নেবেন। তো আমি উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ব্রাউন করে ভেজে নিব, আপনারা দেখতে থাকুন। আর আপনাদেরকে সবসময় আমি একটা কথা বলি যে আমার ভিডিওটা পুরাটা দেখার চেষ্টা করবেন, পুরাটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না আমার রান্নাটা কেমন হয়। অতএব আপনারা যারাই আছেন সবাই আপনারা আমার ভিডিওটা সম্পূর্ণটা দেখার চেষ্টা করবেন। আমি কিন্তু একটু বাটারও দিয়ে দিলাম গ্রানের জন্য, বাটারটা দিলে একটু সুন্দর গ্রান পাওয়া যায়। তো যেহেতু আমি আবারও বলছি যে তেল কম খাই, আমি এই জন্য ডুবো তেলে ভাজলাম না, আপনারা ইচ্ছা করলে ডুবো তেলে ভেজে নিতে পারেন। তো এভাবে উল্টে পাল্টে, এটা খুব একটা কঠিন না রান্নাটা, চাইনিজ রান্নাটা আমার খুবই পছন্দ চাইনিজ খেতে, কারণ যেহেতু মশলা কম, চাইনিজরা কিন্তু এত মশলা খায় না, এই জন্য আমার চাইনিজ রান্না খুবই পছন্দ। তো আমি চিকেনটা উঠিয়ে রাখলাম। আর এখন এখানে আমি 3 রকমের ক্যাপসিকাম কেটে রেখেছি কিউব করে, আর পেঁয়াজগুলিও আমি স্লাইস করে দিয়েছি, কিউব করে কেটে পেঁয়াজগুলি খুলে খুলে স্লাইস করে দিয়েছি। আপনারা দেখুন, মশলা কিন্তু খুব একটা লাগে না, আমাদের দেশের মতো তরকারি রান্না করতে যেমন মরিচ হলুদ ধনিয়া অনেক কিছু লাগে, চাইনিজদের কিন্তু এত কিছু লাগে না। আমি একটু আদা রসুন আর একটু পেঁয়াজ বাটা দিলাম, দিয়ে আমি আবার এটা উল্টিয়ে পাল্টে একটু হালকা সিদ্ধ করব। চাইনিজরা কিন্তু সিদ্ধ কম খায়, ওরা কিন্তু হালকা সিদ্ধ খায় জিনিস। এটাও কিন্তু একটা উপকার আছে, যত সবজি আমরা কম সিদ্ধ করব তত সবজির যে গুণাগুণ ওটা থাকবে। এটা আমার কথা না, এটা ডাক্তারদের কথা, তা আমি বলে নিলাম আর কি, আপনাদেরকে বলে দিলাম। তো এইভাবে আপনারা এইভাবে উল্টে পাল্টে নেবেন, নিয়ে একটু হালকা পানি দিতে পারেন, পানি দিলে সবজিটা একটু মাংসটা একটু সিদ্ধ হয়ে যাবে আর সিদ্ধ করে তারপরে এটার মধ্যে আমি সয়া সস দিয়ে আমি একটু চিনি দিয়ে আমি এটা একটু গ্রেভি করে নিব আর কি। গ্রেভিটা করতে আমাদের সস লাগবে, এই যে সয়া সস দিলাম 1 চামচের মতন, 4 চামচে, আর 3 চামচের মতন আমি সস দিয়ে দিব। সস দিয়ে এটা আমি আবার উল্টে পাল্টে নিব সুন্দর। এই যে আমি সস দিয়ে দিলাম 4 চামচে, 3 চামচ পরিমাণ আমি দিয়ে দিলাম, আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, 2 চামচ কর্নফ্লাওয়ার আমি পানিতে গুলিয়ে ঢেলে দিলাম। বাস, এখন বেশিক্ষণ লাগবে না, 2 মিনিট, বড় জোর 10 মিনিট লাগে রান্নাটা করতে আপনাদের। সবকিছু তৈরি থাকলে 10 মিনিটে এটা হয়ে যায়। এখন আমি সুন্দর একটা পাত্রে পরিবেশন করব। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ, আপনারা সবাই দেখবেন, ভালো থাকবেন।